যশোরে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে একটি তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে শাওন হোসেনের প্রতিবেদনে। শনিবার বিকেলে সদর উপজেলার ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমি মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন গাজী শহীদুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাবিবুল্লাহ কাশেমি। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এজন্য দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এতে উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট উদ্দেশ্যে শ্রমিকদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠাতার সর্বদা নিয়োজিত থাকব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সম্প্রসার মজবুত মূল লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাব। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর নীতিমালা, নিয়ম, শৃঙ্খলা যতদূর মেনে চলব। ঊর্ধ্বতনদের প্রতি পূর্ণ আনন্দ প্রদর্শন করব। আমার উপরে অর্পিত দায়িত্ব আমারও যতদূর পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।